তোমরা তো দেখছো আমার হাতে প্রদীপ আর সামনেই চাকা ঘুরছে। তো আমরা সকলেই সেটা ছোটবেলায় পড়েছিলাম যে কুমোর পাড়ার গরুর গাড়ি, বোঝাই করা কলসি হাঁড়ি ঠিক মাটির জায়গাতেই রয়েছি এই মুহূর্তে। মাটির গন্ধ সমস্তটাই একটা আলাদা অনুভূতিই এনে দিয়েছে। আর তোমরা কি জানো, আসানসোলেই নিউ টাউন বস্তিতে এমন একটি ছোট্ট গ্রাম আছে যেখানে কুমোররা আজও কি সুন্দরভাবে তাদের হাতের তৈরি মাটির প্রদীপ বানানো হচ্ছে। শুধু মাটির প্রদীপ নয়, এখানে পাওয়া যাচ্ছে ঘর থেকে শুরু করে আরো অনেক কিছু। আর এই প্রদীপগুলোকে কিন্তু কালারও করে দেওয়া হয়, তোমাদের কাস্টমাইজ করার যদি থাকে তো তোমাদের যে পাবলিক ডিমান্ডে তোমরা কিন্তু সেটাও পেয়ে যাবে। আমার গলাটা আজকে একটু ইগনোর করবে বিকজ আমার প্রচন্ড ঠান্ডা লেগে গেছে। তো এই যে বানানোর প্রসেসিংটা একটুখানি তোমাদেরকে দেখাই। इसमें कितना मीठी लगता है? हाँ 250 में कितना आ जाएगा? 250 ही निकलेगा। मतलब जितना माटी है 250 माटी है इसमें? नहीं, जितना बड़ा बैठा सकते कोई 150 है। मतलब कितना से शुरू है? 100 120 से। अच्छा, उसके बाद कितना तक हाईएस्ट है? हाईएस्ट वही 3 350। 350? बाप रे। अब ये एक टाइम में करना पड़ता है क्या? मतलब अभी आप बंद कर दीजिएगा तो खराब हो जाएगा? बंद खराब नहीं होगा, फिर बाद में कर सकते हैं। हाँ। তো দেখো দাদা থেকে জানতে পারলাম যে এখানে রয়েছে এই মুহূর্তে এইটার মধ্যে রয়েছে 250 গ্রাম মাটি, তাই তো? 250 গ্রাম মাটি, হ্যাঁ না? তো এই 250 গ্রাম মাটিতে 250টা প্রদীপ এখন বের করা হবে। আর এই প্রদীপটাই আমরা দিওয়ালিতে সবার বাড়িতে বাড়িতে দেখতে পাবো, যেটা আমরা আসানসোল মার্কেট বলো, বার্নপুর মার্কেট বলো, সমস্ত জায়গাতেই কিনি। তো এগুলো বানানো হচ্ছে, বানানোর পরে এগুলোতে আজকে বানানো হয়েছে, কোনো কালার 4 घंटा लगेगा। वो बाटी जो दिया माल, 4 घंटा लगेगा। पार्टी में क्या होता है? बाकी जो देते हैं ना, कोयला लोग डालते हैं उसमें सब लाल होता है। আচ্ছা, ये প্রদীপ যাকে ওয়া দেখিয়েগা। দেখো তোমাদেরকে একটু বড় সাইজের প্রদীপ, এটাও বানানো হচ্ছে খুব ইজি পদ্ধতিতে। আর এই হচ্ছে বড় সাইজের প্রদীপগুলো, জানি না কতটা তোমরা বুঝতে পারছো, যেটা দেখালাম তার থেকে অনেকটাই বড়। এই বড় সাইজের প্রদীপগুলো বিক্রি হয় 3 টাকা করে পিস। মাটির প্রদীপগুলোকে ওইভাবে বানিয়ে তারপরে শুকোতে দেওয়া হয় 5 থেকে 6 ঘন্টা রোদের মধ্যে। এইভাবে মাটির প্রদীপ, ঘর, চা যে কাপে আমরা খাই সেই চায়ের কাপ শুকিয়ে যাওয়ার পরে কি করা হয় সেই প্রসেসিংটাই এখন তোমাদের সামনে তুলে ধরবো। এতক্ষণ পর্যন্ত মাটির প্রদীপ কি করে বানানো হয় সেটা আমি দেখালাম। এর ধূপ में 5 घंटा लगेगा। 5 घंटा 5 घंटा সেই প্রদীপগুলো শুকিয়ে যাওয়ার পরে সেই প্রদীপগুলোকে আনা হয় এই, बापरे আমি তো মানে ঝলসে গেলাম আর কি, এখানে এত বড় ভাটিতে। इसके बाद ये सूख जाने के बाद क्या करते हैं? यही भाटी में डाल देते हैं। अच्छा, एक तो डाल के दिखाइए। अभी नहीं डाला गया। अच्छा, तब वो तो जो डाल दिया ना, कोयला है, लकड़ी है। अच्छा, একটু সামনে থেকে দেখাবো। এই যে মানে এটা ঢেলেই আছে কিনা? हाँ, अंदर में है कोयला, लकड़ी, उसका बाद है सब दिया हुआ सब डाल। अच्छा, তোমরা দেখতেই পাচ্ছো এগুলো কিন্তু সেই মাটির প্রদীপগুলো। প্রদীপ रहेगा 6 घंटा तक। 6 घंटा तक फिर इसका 6 कलर घंटा तैयार हो जाता है पक करके लाल कलर अब खुद से आ जाता है। कलर में आ जाएगा 6 घंटे बाद। अच्छा, लाल रंग। अच्छा, और ये धूप इसमें कितना মানে কতগুলো প্রদীপ আছে এখন? 7000। 7000। এটা পাকবে কতক্ষণ টাইম লাগবে? 6 ঘন্টা। 6 ঘন্টায় 7000টা প্রদীপ আছে। এই যে তোমরা উনুনের ভাটিটা দেখছো, এখানে দেখতেই পাচ্ছ ছোট ছোট প্রদীপগুলো, প্রায় 7000 প্লাস প্রদীপ এখানে রয়েছে। আর 6 থেকে 7 ঘন্টার মধ্যে এই মাটির প্রদীপগুলো পুরোপুরিভাবে তৈরি হয়ে যাবে। এই প্রদীপগুলো তৈরি হয় গঙ্গা মাটি থেকে, যেটা আনা হয় কলকাতার ডায়মন্ড হারবার থেকে। সারি সারিভাবে সাজানো ছিল অনেক ছোট বড় আকারের প্রদীপগুলো। এগুলো হচ্ছে একটু বড় সাইজের প্রদীপ, তাই এগুলো 3 টাকা করে পিস। আর ছোট প্রদীপগুলো এখানে বিক্রি হচ্ছে 1 টাকা করে পিস। তাছাড়া এখানে কালারিং এর প্রদীপও পাওয়া যায়, সেটা কাস্টমারের ডিমান্ডের ওপর। যেগুলো অলরেডি অর্ডার ছিল তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনে, সেগুলো প্যাক করা ছিল, তাই সেইভাবে খুলে আমি দেখাতে তোমাদেরকে পারিনি। সত্যি 1 টাকার প্রদীপ বানাতে গিয়েও মানুষকে কতটাই না কঠোর পরিশ্রম করতে হয়। আর এই যে আগুনের ভাটিটা, এখানে তো দাঁড়ানোই যাচ্ছেও না। সত্যি কথা বলতে গেলে প্রচণ্ড তেজ ছিল আগুনের। শুধুমাত্র মাটির প্রদীপই বানানো হয় না, মাটির সমস্ত প্রোডাক্টই তোমরা পেয়ে যাবে। আর এইটির অ্যাড্রেসটা তোমাদের সাথে শেয়ার করি, আসানসোলের নিউ টাউনের 8 নম্বর বস্তির শিমুলিয়া গ্রামে। তো নমস্কার আসানসোলবাসী, আমি সঞ্চিতা। আজকের এই ইনফরমেটিভ ভিডিওটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দিও। দেখা হচ্ছে সকলের সাথে নেক্সট ভিডিওতে। পেজটাকে ফলো করে সাথে থেকো। রাধে রাধে।